গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টির সংকট চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে এই ৩ ইউরোপীয় শক্তিধর দেশ ইসরায়েলকে গাজায় ত্রাণ প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। দেশ তিনটি বলেছে, গাজাবাসীর সর্বাধিক মৌলিক মানবিক প্রয়োজন মেটানো এখন জরুরি এবং এতে আর কোনো বিলম্ব সহ্য করা হবে না। এই বিবৃতি এমন এক সময়ে আসলো যখন ফরাসি প্রেসিডেন্ট ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য এখনই এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে তার মন্তব্য, গাজার ত্রাণ ব্যবস্থা একটি বিস্তৃত শান্তি পরিকল্পনার অংশ হওয়া উচিত। এদিকে জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা জানিয়েছে, গাজার প্রায় 1/3 মানুষ দিনের পর দিন না খেয়ে থাকছেন। এক মায়ের ভাষ্য অনুযায়ী তার 14 বছরের ছেলের ওজন অর্ধেকের চেয়েও বেশি কমে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে আরও 9 জন মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট 122 জন অপুষ্টির কারণে মারা গেলেন, যার মধ্যে 83 জনই শিশু। এই অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জানিয়েছে, তারা বিকল্প পথে ত্রাণ প্রবেশের বিষয়টি বিবেচনা করছে, যার মধ্যে বিমান থেকে ত্রাণ ফেলার পদ্ধতিও বিবেচনায় রয়েছে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, অতীতে বিমান থেকে ত্রাণ ফেলার ক্ষেত্রে বড় ধরনের ভুল ও হতাহতের ঘটনা ঘটেছে। যদিও জর্ডানের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমান থেকে ত্রাণ ফেলার জন্য ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে তার দেশ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় ত্রাণ সহায়তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার বিকল্প উপায় খুঁজছেন তিনি। অন্যদিকে গাজাবাসীর এই চরম দুর্দশার জন্য হামাসকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হামাস কোনো শান্তি চুক্তি চায় না। হামাস চাইলে এই অচলাবস্থার নিরসন খুব দ্রুতই সম্ভব।